শীত তো কম বেশি সব এলাকায় পড়ে গেছে। তো সবারই তো শীতের পোশাকের প্রয়োজন, তাই না? ভাবছেন রাজশাহীতে শীতের সেরা বাজার কোথায়? আজকে আপনাদের সেই জায়গাতেই নিয়ে যাব। এটা হলো শুক্রবার স্পেশাল হলিডে মার্কেট। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জুই। আজকে আপনাদের নিয়ে এসেছি রাজশাহীর একদম জমজমাট শুক্রবারের হলিডে মার্কেটে। মণিচত্বর থেকে আলুপট্টি পর্যন্ত এখানে শীতে সব কিছু পাবেন। জ্যাকেট, সোয়েটার, স্কার্ফ, মোজা, আর দামের চেয়েও মজা লাগে এদের ভিড় আর পরিবেশ। একদম শুরু থেকে ঘুরে দেখি। তো আমি আর আপু প্রায় 3:30টার দিকে বের হয়েছিলাম, ভাবছিলাম সেই সময় ভিড় হবে না। তো আমরা যাই, যে দেখি আল্লাহ এত পরিমাণে ভিড়, মনে হচ্ছে রাজশাহী শহরের সব মানুষ এই হলিডে মার্কেটে চলে আসছে। যাই হোক, আমরা একটু দেখা শুরু করলাম। বড় মসজিদের এই রোডটা দিয়ে দোকান বসেছে, প্রায় অনেক অনেক দোকান বসেছে। আমরা তো ভাবলাম যেহেতু প্রথম থেকেই দেখতে থাকি কি কি দোকান বসেছে। এখন আমি দাঁড়িয়ে আছি বড় মসজিদের সামনে। এখান থেকেই মূল হলিডে মার্কেটে শুরু। সপ্তাহের অন্য দিনে কিছু দোকান থাকে, কিন্তু শুক্রবার তো সম্পূর্ণ অন্যরকম ভাই। রাস্তা ভর্তি দোকান, ডান বাম সামনে পিছনে শুধু মানুষ আর মানুষ। এত ভিড় যে দেখে মনে হচ্ছিল রাজশাহী শহরের সব মানুষ এই হলিডে মার্কেটে চলে এসেছে। শীতের পোশাক বলে প্রথমে চোখে পড়ে বিশাল হুডি আর সোয়েটারের স্টলগুলো। দামও খুব হাতের নাগালে, 200 থেকে 300, 400, 100 টাকায় অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। যারা বাজেট ফ্রেন্ডলি শপিং করতে চান তাদের জন্য পারফেক্ট জায়গা। শীত এলেই প্রথম যে জায়গাটা রাজশাহীর মানুষের মাথায় আসে সেটাই হলো এই মার্কেট। এখন আমরা দাঁড়িয়ে আছি বড় মসজিদের ঠিক একটু সামনে। এখানেই শুক্রবারের মার্কেটের আসল শুরু। রাস্তার দুই পাশের ফুটপাত পুরোটা ভর্তি শীতের পোশাকে। যেদিকে তাকাই শুধু রং আর ভিড়, মানুষের মুখে হাসি, দোকানদারদের হাঁকডাক, বাচ্চাদের আনন্দ। এটা শুধু একটা বাজার না, একটা ভিন্ন রকমের শুক্রবারের উৎসব। দেখেন আপুরা, কত ভিড়! এখানে সব রকমের সব ধরনেরই মানুষ আসে কেনাকাটা করতে। এই সোয়েটার সেকশনটা সব বয়সের জন্য ডিজাইন আছে, কালো, নীল, লাল শেড। 300 থেকে 600 টাকার মধ্যেও ট্রেন্ডি কার্টিগ্যান, ওভারসাইজ সোয়েটার, কাশ্মীরি স্টাইল শাল। প্রথমেই চোখে পড়ে এই কালারফুল স্টলগুলো। যারা ফ্যাশন ভালোবাসেন তাদের জন্য এটাই হাইলাইটেড জায়গা। বড়দের জন্য আলাদা সেকশন রয়েছে, ছেলেদের জন্য, মেয়েদের জন্য। এছাড়া এখানে জুতাও রয়েছে হরেক রকমের শীতের। এখানে যাবতীয় যা কিছু পাবেন সব কিছুই রয়েছে শীতের। কেনাকাটার থেকে আমরা গিয়েছিলাম একটু ঘুরে দেখতে যে আসলে হলিডে মার্কেটটা কীরকম হয়, যেহেতু হলিডে মার্কেট নিয়ে অনেক রকম কথা শুনেছি। এখন আসলাম আমার প্রিয় জায়গায়, বাচ্চাদের পোশাক সেকশন। এত রকম ডিজাইন, ছোট ছোট ফ্লাফি জ্যাকেট, কার্টুন প্রিন্ট সোয়েটার, নরম ওলের ক্যাপ। মায়েরা এসে একটার পর একটা দেখছে, কারো হাতে বাচ্চা, কেউ বসে বসে সাইজ মেলাচ্ছে। এই অংশটা এত কিউট যে মানুষ দাম জিজ্ঞেস না করেই নিয়ে নেয়। ছোটদের জিনিসগুলো এত সুন্দর এবং এত কালারফুল যে দেখেই নিয়ে নিতে ইচ্ছা করছে, কিন্তু নিলেই কি আমাদের হবে? আমাদের হবে না, কাজে আমরা দেখতেই পারবো। ছেলেদের জন্য দারুণ কালেকশন আছে। হেভি হুডি, ফাফার জ্যাকেট, থার্মাল স্যুট, বিরিয়ানি টুপি। দামও খুব রিজনেবল। অনেকে এখানে এসে শীতের প্রস্তুতি নেয়, কারণ ফুটপাতের দোকানগুলোতে বাজেট খুব কম। আমরা পুরো স্টলগুলো ঘুরে দেখছিলাম, যেন মনে হচ্ছিল এখানে মেলা বসেছে। এই হলিডে মার্কেটে গেলে আপনাকে সব কিছু দেখে দেখে নিতে হবে, বেছে বেছে নিতে হবে। এটা দেখেন আপুরা, সোয়েটার এত নরম যে পরে ঘুম দিলে ঘুমও ভাঙবে না, স্বপ্নেও গরম লাগবে। দোকানদার বলল 450 টাকা, আমি বললাম 350 টাকা। সে বলল আপুরা যান, মন মতো একটাও নাই। আমি বললাম মন নাই তাই তো 350 বলতে চাইছি। এই জ্যাকেটটা দেখেন, এত কিউট যে বাচ্চা না লাগে, আমিই পরে বের হয়ে যাব। কার্টুন ছাপা এত বেশি, মনে হচ্ছে বাচ্চাদের না, ডোরেমন আর মিকি মাউসকেই শীত বেশি লাগে। এছাড়াও ভাইয়াদের হুডি দেখতেছি, একটা দেখে মনে হলো এটা পরে রাস্তায় গেলে মানুষ ভাববে ওই যে হিরো আলমের লস্ট ব্রাদার যাচ্ছে। এই মার্কেটে দাম কমাতে কমাতে এমন অবস্থা, একবার বললে দোকানদার বলবে আপুরা নেন, সাথে দোকানটাও নিয়ে চলে যান। এত ভিড় যে একবার ঢুকলে বের হওয়ার রাস্তা জিপিএস দিয়েও না, মাঝে মাঝে দোকানদারেরাই উদ্ধার করে দিতে হয়। একটা সোয়েটার হাতে নিয়েছিলাম, যতক্ষণ দেখলাম ততক্ষণে অন্য 3জন হাত দিয়া গেল। মনে হচ্ছে সোয়েটার না, বিয়েবাড়ির বর।
এইখানে আরেকটি সুন্দর ব্যাপার হলো দরদাম। দোকানদাররা হাসি মুখে কথা বলে, মানুষ দাম কমায়। আবার দোকানদারেরা বলছে, নেন নেন আপু, নেন নেন ভাই, শীত গেলে আবার পাইবেন না। এই দরদামগুলো আর গল্পগুলো শুনলেই বোঝা যায় এই বাজারটা শুধু কেনাকাটার নয়, মানুষের নিজেদের গল্পের জায়গা। আমরা যত সামনে এগুচ্ছি তত দোকান দেখতে পাচ্ছি, কোথাও শুধু শাল, কোথাও শুধু কম্বল, আবার কোথাও হঠাৎ দেখে ফেললেন সোয়েটারের পাহাড়। শীতের পুরো সমাধান এই একটা রাস্তার মধ্যেই। দেখেন, এই ভিড়টাই এই মার্কেটের সবচেয়ে সুন্দর ব্যাপার। মানুষ শুধু কেনাকাটা করতে আসে না, অনেকে আসে পরিবার নিয়ে ঘুরতে, কেউ আসে বাজারের ভাইব নিতে, কেউ আসে শুধু দেখতে কি নতুন এসেছে। হলিডে মার্কেট মানুষের জীবনযাপনের অংশ হয়ে গেছে। সেই রকম আমরাও একটু বাজারে গিয়েছিলাম ভাইব নিতে আর দেখতে যে কত মানুষের ভিড় এখানে। তার পাশেই দেখলাম আচারালাও দোকান নিয়ে বসে আছে। আহারে, এই গোলাপগুলো এত লাল যে মনে হচ্ছে ব্লাশ দিয়ে সাজানো। একটা তুলেই দেখলাম পাপড়ির নরম ভাব দেখে মনে হলো এমনই করে কেউ আমাকে আই ফিলও করে না গো। আর গোলাপও হাজার রকম, ছোট গোলাপ, বড় গোলাপ, জোড়া গোলাপ, প্রেমিক প্রেমিকার মতো পাশাপাশি রাখা গোলাপ দেখে মনে হচ্ছে এগুলো দিয়ে প্রেম ডেলিভারি ফ্রি। গাঁদা আর গোলাপের এই রাজ্যটা ঘুরে আসলে মনটা একবারে ফ্রেশ হয়ে যায়। আপনারা যদি হলিডে মার্কেটে আসেন এই ফুলের দোকানগুলো অবশ্যই মিস করবেন না। আর কোনো ফুলে যদি মন লেগে যায় ভয় নাই, দোকানদাররা মন ভাঙতে দেবে না। এত হাঁটতে হাঁটতে ক্ষুধা লাগছে, এখন যদি ফুচকার পানি গরম গরম দিত, লাইনে দাঁড়ানো মানুষজন স্যুপ মনে করে খাইতো। তারপরে আমরা জাদুঘর মোড়ে এসে একটু মোমো ট্রাই করলাম। যাই হোক, মোমোর কথাও কি বলবো, খুব একটা ভালো ছিল না, আমাদেরকে আশাহত করেছিল। তো ভাই আপারা, আজকে এত এত সোয়েটার দেখালাম, মনে হচ্ছে এবার ঘাড়ে ঘাড়ে সোয়েটার পরে ঘুমাবো। হলিডে মার্কেটের এই ভিড়, এই হল্লোড় একবার এলে পরের শুক্রবারে আবার আসতে মন চাইবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দেন, আর ভালো না লাগলে তাও লাইক দেন। আমার মনটা নরম সোয়েটারের মতো।